গুড মর্নিং ফ্রেন্ডস, ঘড়িতে এখন 9টা। এই তোমার ব্লগ শুরু। আর আজ আমাদের অ্যানিভার্সারি, চললাম পুজো করতে। তোমার দেওয়া নতুন পাঞ্জাবি পরে নিয়েছি। তোমার আরেকটা গিফট দিতে পারে, দেখা যাক কি দেয়। দাঁড়াও, সবাইকে দেখিয়ে দিই কে কেমন সেজেছে। এই দেখো, আজকে নতুন বরের সাজ। এই হচ্ছে আমার চিন্টুর বাবা। দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। এই হাসিটাই আমার চাই সর্বদা। দেখতে হেভি লাগছে, হেভি। পাঞ্জাবিটাও খুব সুন্দর, এত সুন্দর পেস্তা কালারটা না, দারুণ দারুণ লাগছে। এই যে আমাদের দুজন ফাইনাল লুক। এই মাস্কটা খোলো। রাম বানায়া জোড়ি, তাই না? রব নে বানা দি জোড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার গাড়িতে বসি, তারপর মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এবারে আস্তে আস্তে মন্দিরের দিকে যাব। একটু ফুল বেলপাতা কিনবো, কিনে মন্দিরে ঢুকে যাব। ফুল নিতে চলে এসেছি আমরা। ওই পেড়াগুলো হয় না বাবু সব বৃষ্টির জন্য আমাদের ধোয়া গেল, পুরো গাড়ি কাজ সত্য হয়ে গেল। কাট কাট করে করতে
পুজো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা একটুখানি কিছু খেয়ে নিয়ে তারপর বেরিয়ে যাবো এখান থেকে। এই দোকানে ঢুকলাম আমরা, এখানে কচুরি আর চপ পাওয়া যাচ্ছে। গরুটা যাজোর মার খেলো, ও এসে লবঙ্গ খেয়ে নিয়েছে অনেকগুলো, ওই জন্য মার খেলো খুব। এই দেখো তাড়া করছে, চলো তাহলে খেয়ে নি। সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে চলে এসেছি, একটা চিন্টুর বাবার জন্য গিফট কিনতে যাব। এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ। ওগুলো ভালোই লাগছে না বাপি? এবার একটু দেখবি, হ্যাঁ? কি দেখবো মানে ঠাকুরটাকে একটু ধরবি, একটু ধরে রাখবি। বাড়ি যাবো না, এই তো বাড়ি চল। এই হচ্ছে বনি, দীপাদির ছেলে। এরই আজকে অ্যানিভার্সারি পার্টি আছে। দীপাদি সব থেকে প্রিয় আমার দীপাদি, যেমন মিষ্টি দেখতে সেরকম মিষ্টি স্বভাব। মানে কি বলবো, দীপাদির কাছে এলে আমার মনটা মনে হচ্ছে না কোনো ঠাকুরের কাছে এসেছি। আমার গল গল করে মনের যত কথা আছে সব বেরিয়ে যায়। এই হচ্ছে আমার দীপাদি, আমার ছোট ছেলের বড় মাই বলতে হবে, মানে ছোট থেকে মানুষ করেছে সমস্ত কিছু। এই দীপাদি আর শিখাদি। দীপাদি মানে কি বলবো, চলে যাওয়ার পরে এখানে পুরো একদম কেঁদে হয়ে গেছিল। ওখানে তো আমার মন খারাপ, এখানে দীপাদির মন খারাপ। যাক, আবার সব কিছু মানিয়ে আমরা দুজন দুদিকে আছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেখো কত ভালোবাসা। দীপাদির ছেলের আজকে অ্যানিভার্সারি, ওখানেই আমাদের আজকে নেমন্তন্ন আছে। আমরা এখানেই এলাম, আসানসোল থেকে ডাইরেক্ট এখানে এসেছি। তো আমার ছোট্ট বোন ও এখান থেকে চলে যাওয়ার পর আমাদের খুবই মন খারাপ হয়েছিল। তাও যাই হোক, এখন একটু সয়ে গেছে অনেকটাই। তাও মাঝে মাঝে যাই, দেখা করি। 1 বছর হলো বোনের অ্যানিভার্সারি। গত বছর আমরা এখানে সব বিয়ে বাড়িতে আনন্দ করেছিলাম, আর এই বছর আবার অ্যানিভার্সারি। মানে আমার 2 বছরের পার্টির খরচ বাঁচিয়ে দিয়েছে। আমার অ্যানিভার্সারি পার্টির খরচ হচ্ছে না, আমি দীপাদির ঘরেই একদম পার্টি মানিয়ে নিচ্ছি। এই হচ্ছে বনির শ্বশুর মশাই। নমস্কার। দেখো সব আমাদের মানে পরিচিত দীপাদির। এটা হচ্ছে বোন, এটা হচ্ছে ভাইয়ের বউ, বৌদি বলা যায়। হাই ফ্রেন্ডস। সব আমাকে উৎসাহ দিচ্ছে, বলছে তুমি ব্লগ করে যাও, আমরা সব দেখি। সেটা শুনে খুবই ভালো লাগছে আমাদের। আজ তো আমার ম্যারেজ অ্যানিভার্সারি, আমরা ওকে সবাই মিলে উইশ করলাম। আপনারাও দেখে আনন্দ পাবেন সবাই মিলে এই ব্লগটা। তো আমরা আরো এনজয় করব। তো আমার খাওয়া দাওয়া করে আসুক, তারপর আবার ব্লগটা আমরা চালিয়ে যাব। চলো তাহলে খেয়ে আসি। এখানে লাইট, আমাদের সেই গাড়িটা, এটা সোনাইয়ের কাছে এখন বললাম না ঢাকা ঢুকি দেওয়া আছে। এটা আমাদের স্মৃতি হয়ে গেছে এখন। আমাদের আরেক দিয়ে আমার ওইখানে আমি বললাম না শিখাদি আর দীপাদি, ওই হলো দীপাদি, এই হলো শিখাদি। এই হচ্ছে আমার পুরনো পাড়া সব বন্ধুরা বান্ধবীরা। আরেক দিদি, এটা আমার বান্ধবী হবে। এটা দিদি, এটা দিদি, এরা সব মানে কি বলবো, এই পাড়াটা আমার এত ভালো লেগেছিল যে কিছু বলার নেই।
এখন চলে গিয়ে বরং খারাপ লাগে। না ওইখানেও তুমি ভালো জমিয়ে ফেলেছো, আমি দেখেছি তো ফেসবুকে। আমরা এখন এই হচ্ছে পীযুষ দা, বনির বাবা, আমাদের দাদা। নমস্কার। এই যে আমার এত বড় বিবাহবার্ষিকী আয়োজন করেছে। সব চেনা মানুষ, সব দাদারা, এই পাড়ার সব দাদারা। চন্দ্রচূড় তারপরে কোথায় ইয়েতে নাকি? হ্যাঁ, ওই গাড়ির নাম্বার প্লেট লাগাতে গিয়েছিলাম। এটা দীপাদির ভাই, আমাদের নতুন বউ, ম্যারেজ অ্যানিভার্সারি। এটা হচ্ছে বনির বউ, দেখো কি মিষ্টি লাগছে, খুব ভালো, খুব ভালো মেয়ে। আমি সাজিয়েছি, কথা বললে হবে না, আমি সাজিয়েছি, আমি মেকআপ আর্টিস্ট। হ্যাঁ, ও খুব সুন্দর মেকআপ করে। থ্যাংক ইউ। যদি কেউ মেকআপ শিখতে চাও বা ওর কাছে সাজতে চাও, একটুখানি হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার দেবে, নাম্বারটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। আচ্ছা, হচ্ছে এরা হচ্ছে বনির দুই বোন, মাসির মেয়ে। এই হচ্ছে শিখাদির ছেলে সোনাই। দেখো, খেয়ে দিয়ে আমি একটু শিখাদির সাথে দেখা করতে চলে এলাম, কারণ খাওয়া দাওয়ার প্রোগ্রামটা শিখাদির ছাদেই ছিল। শিখাদি খুব সুন্দর রান্না করে, অপূর্ব খেতে, তোমার জন্য টেস্ট। খুব সুন্দর। মিষ্টি দই বড়া আমি শিখাদির কাছে শিখে এখন আমি মিষ্টি দই বড়া এমন সবাইকে নেশা ধরিয়ে দিয়েছি, এখন কেউ মিষ্টি ছাড়া খাচ্ছে না। হ্যাঁ, মুন, ফুচকি, সুজিত কেউ দই বড়া খেত না, ওরা এখন মিষ্টি দেওয়া। আমিও তো দই বড়া খেতাম না, ওই টকের জন্যই আমি খেতাম না। আমার দিদি শাশুড়ি আমাকে শিখিয়ে গেছিলেন, সে থেকে আমি এখন ওই দই বড়া মিষ্টি দেওয়াই করি। ও তোমাকে শিখিয়েছিল, আমার কিন্তু মনে নেই। না, আমি এখানে খেয়ে গেছি। আরে আর শিখাদির রান্নাতে সবটাতে চিনি দেয়, আমিও কিন্তু সবটাতে চিনি দিই, কারণ টেস্টটা বাড়ে। তুমি কিন্তু প্রথম থেকেই করো তো আবার। আমি অল্প দিতাম, কিন্তু যে এতটা মিষ্টি দিল যে খালি খেতে স্বাদ হয় এটা জানতাম না। তারপরে দেখছি যে না, তোমাও ভালো রান্না করে, তোমার রান্নাও তো খেয়েছি, তোমাও ভালো রান্না করে। ও খাওয়াতে ভালোবাসে, সেটা সব থেকে বড় কথা, ও খাওয়াতে ভালোবাসে। একদিন সবাই মিলে আসুন, দীপাদি, অনেক খেয়েছি তোমার কাছে, এবার আমাদের কাছে বনি, তোমাদের বনি খাওয়ার বউ দাওয়ার। সবাইকে বলবো, মানে আমার কাছে আপনারাও আসুন। পার্সোনালি আমার কাছে ছাদে তন্দুরের ওই উনুনটা করেছে দাদা। সকালের ভালো মঙ্গল থাকো, হোক, সুস্থ থাকো। সুস্থ থাকো, ভালো থাকো, জীবন এত আনন্দপূর্ণ ভালোবাসা হোক। সত্যি কোনোদিন খুব ভালোবাসা পেলাম। এখানে এলে সত্যি এতটা ধন্যবাদ। ভালো লাগে। দেখো, সবাই টাটা বাই বাই করে দিয়ে চলে যাচ্ছে দীপাদির বাড়ির থেকে। আমরাও এবার টাটা বাই বাই করে চলে যাচ্ছি। আজকাল ব্লগটা এই পর্যন্তই থাক, এর সেকেন্ড পার্টটা কালকে আসবে।